বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। কারণ আপনি আপনি আরে আপনি নতুনত্ব খুঁজে পান নাই, মানে বরবাদে নতুনত্ব খুঁজে পান নাই, তাহলে ওই সাক মানে সামনে কুরবানি, সেই জন্য উচ্চারণ করলাম না, আপনারা বুঝে নেবেন কাকে বললাম কি বললাম। তাহলে উনি এই কথা কেন বলছে? ভাই সাকিব ভাই আপনি থামেন, আমার কাছে মাল দেওয়ার মতন নেই। ও জিল্লুর কাছে তো আবার মাল নাই। জিল্লুর কাছে মাল না থাকলেও মাল আছে সাকিবিয়ানদের কাছে, সাকিব ভক্তদের কাছে অসংখ্য মাল আছে। সেই মাল দিয়েই কাজ করা হবে এই মানে এই সমস্ত ভ্যাদের। তাহলে নতুন একটি পর্বে আজকে আপনাদের স্বাগতম। ঈদে আমার দর্শক তো ঈদে এমনিই ছুটিতে দর্শক যাবে, ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে, বিষয়টা এরকম। শুনছেন শুনছেন এই ঈদে নাকি এমনি এমনি দর্শক আসে? আপনারও কি তাই মনে হয় নাকি ওর মতোই মনে হয়? তাহলে ভাবুন, এর যে প্রেম প্রীতি বন্ধন 2023 সালে ঈদে কিন্তু মুক্তি পেয়েছিল। তারপরে সেই যে কান্নাকাটি সেটি কিন্তু আমরা দেখেছিলাম, কি হয়েছিল সেখানে। তাহলে তার দর্শক, তার সিনেমার দর্শক কেন ঈদে গেল না? ঈদে মুক্তি দিলেই একটি সিনেমার দর্শক এমনি এমনি চলে গেল? এই ঈদে কিন্তু মানে এই যে রোজার ঈদে, এই ঈদ উল ফিতরে শাকিব খানের দুটি সিনেমা মুক্তি পেয়েছিল। আমরা যারা শাকিব খানের ভক্ত, শাকিব খানের সিনেমা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকি, তারা কিন্তু জানি অন্তরাত্মা সেটি কিন্তু পুরোই ফ্লপ হয়ে গেছে। সেই সিনেমার দর্শক টানতে পুরো ব্যর্থ হয়েছে। সেখানেও কিন্তু মেগাস্টার শাকিব খান ছিলেন, সেখানে ছিলেন দর্শনা বর্ণিকের মতো একজন দারুণ নায়িকা এবং শাহেদ শরীফ খানের মতো আরো একজন খুব ভালো অভিনেতা। তারপরও সেই সিনেমা পুরো দর্শক টানতে একেবারে ব্যর্থ। তাহলে এই যে বলছে যে জয় চৌধুরী, এতক্ষণ পর এই নামটি মুখে আনলাম কারণ এতক্ষণ তো শুধু এই কথাটি বলে আসছিলাম। তার মানে এই অতিরিক্ত কথা বলে সেটি বুঝতে পারা যাচ্ছে। তার এ পর্যন্ত আমরা দেখেছি 2010 সালে সিনেমাতে এসেছে মাত্র 7টি 8টি মানে 700-800 সিনেমাতে তিনি অভিনয় করে ফেলেছেন। সব সুপার হিট, মেগা হিট এবং ইন্ডাস্ট্রি হিট। কেমন হিট সেটি আপনারা জানেন হবে। আর আপনি যে বলছেন অনেক বাজেট, অ্যাকচুয়ালি বাজেট কোথা থেকে কিভাবে উঠতেছে এটা আমি নিজেও ফ্যাক্ট না। আমার জানা মতে বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, সে টাকার ছবি বাংলাদেশ থেকে শাহরুখ খান উঠায় আনা সম্ভব না। এটা আমি ফিল করি আর কি। বাজেট, এই যে বরবাদের বাজেট কত বাজেট আপনার ধারণা আছে? আপনি তো একটি সিনেমা 50 লাখের সিনেমায় অভিনয় করেন, 1.5 কোটি পর্যন্ত উঠেছেন আপনি। তার মানে 1.5 কোটি পর্যন্ত উঠেছেন। আরে মিয়া, শাকিব খান, মেগাস্টার শাকিব খান, তার রেমুনারেশন সেটি বলেছে এই সিনেমার প্রযোজক 1.20 লাখ। কল্পনা করতে পারেন আপনি? কি জয় চৌধুরী কল্পনা করতে পারেন না? একটি সিনেমার যে কত বাজেট হতে পারে সেটি আপনার কল্পনাও নেই। তুফানের বাজেট ছিল কত আপনার ধারণা আছে? 8 কোটি টাকা। তারপরে যে এই যে বরবাদ এখন বরবাদ করে দিচ্ছে, মাত্র প্রায় 65 কোটি টাকা গ্রস ইনকাম করে ফেলেছে। সেই সিনেমার বাজেট 15 থেকে 16 কোটি টাকা। সেই সিনেমা নিয়ে কথা বলার তার বাজেট আপনার মতো এইরকম কল্পনা করার সাধ্য নেই। কারণ আপনার কল্পনা 50 থেকে 60 লাখ। কারণ আপনার সিনেমায় কোনো দর্শক চায় না, দেখেন আপনার সিনেমা। তাহলে আপনি কিভাবে কল্পনা করবেন যে এরকম একটি সিনেমা হতে পারে, এত বড় একটি স্কেলে একটি সিনেমা হতে পারে এবং সেই সিনেমায় এত টাকা ইনকাম হতে পারে? সেই ধারণা আপনার একেবারে কল্পনার বাইরে। আপনার কল্পনাতে সেটি আসবে না। ছবিগুলো হলগুলোতে যায়, হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে এগুলো আমাদের মুখস্থ। সো কিভাবে কোথা থেকে টাকাগুলো কালেকশন হচ্ছে এটা আমার জানা নাই, বোধগম্য না। বাট আমার কাছে ধারণা যেটা সেটা হচ্ছে যে 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা ছবি যদি বানানো হয়, শাহরুখ খানকে দিয়ে বাংলাদেশে টাকা ওঠানো সম্ভব না। তার মানে শাহরুখ খানকে দিলেও হবে না, কার লাগবে? টম ক্রুজকে দিয়েও হবে না।
তাহলে কার লাগবে? অজয়, আপনি কাকে চান? তাকে দিয়ে 1.5 কোটি টাকা উঠানো যায়, 1.5 কোটি টাকা খরচ করলে সেই সিনেমা থেকে লাভ করা যায়। আরে মিয়া, এই দাগি যে সিনেমা, আফরান নিশো এবং তমা মির্জার যে সিনেমা, সেই সিনেমার বাজেটই 5-6 কোটি টাকা। আপনার ধারণা আছে আপনি প্রায় সেই 10 সাল থেকে এই 25 সাল পর্যন্ত 15 বছর পার হয়ে গেছে আপনার ফিল্মের ক্যারিয়ার, সেখানে 7-8টি সিনেমা করেছেন, কোনো হিট তো নাই। আপনি শুধু ওই যে এফডিসিতে সাংবাদিক পিটিয়ে শিরোনামে আসেন, কখনো ক্রিকেট খেলায় মারামারি করে শিরোনামে আসেন, এইসব করেই তো আসেন। আপনার ধারণা নেই টম ক্রুজ লাগবে, শাহরুখ খানকে লাগবে, ওদের কারো লাগবে না। মেগা স্টার আছে না শাকিব খান, সে 100 কোটির ক্লাবে যাওয়ার স্বপ্ন দেখেন, আর আপনি স্বপ্ন দেখেন 1.5 কোটি। আরে ওই 1.5 কোটির যোগ তো অনেক আগে পার হয়ে গেছে। সিয়ামের এই যে জঙ্গলি মুক্তি পেয়েছে, তারও বাজেট 3 কোটি টাকা। আপনি ওই সব হিসাব নিয়ে আসেন, সেই সিনেমাও লাভে আছে এবার, এবং দাগিও লাভে আছে। এই বছর যে সমস্ত সিনেমা রিলিজ হয়েছে প্রত্যেকটি খুব ভালো করেছে, আর আপনি সারাক্ষণ একই গান গেয়ে যাচ্ছেন যে সিনেমার বাজেট 1.5 কোটি পার হলেই নাকি কোনো টাকা সেটি ফেরত আসে না। আর আমি আপনার কোনো ধারণা আছে বাংলা সিনেমা, বাংলা দর্শক সম্পর্কে? হ্যাঁ, বাংলাদেশে 1500-1600 সিনেমা হল ছিল, সেই গল্প দিচ্ছেন। অত 1500 লাগে না, 120টা সিনেমা হলে রিলিজ হয়েছে, মধ্যরাত পর্যন্ত একটি সিনেমার শো চলছে। বাংলা ইতিহাসে সেই 1600 সিনেমা হল যখন ছিল, তখন কোনোদিন ঘটেছিল যে রাত 12টা থেকে 3টা পর্যন্ত সিনেমার শো চলছে? তাণ্ডব আসবে না আগামী ঈদে, সেটি দেখবেন যে 3টা থেকে 6টা পর্যন্ত শো চলবে। টম ক্রুজকে লাগবে না, শাহরুখ খানকে লাগবে না, দেখেন এই আমাদের মেগাস্টার শাকিব খান সেই সমস্ত কিছু একদম লন্ডভন্ড করে দেবে, তাণ্ডব লাগিয়ে দেবে আগামী ঈদে। আপনাকে চ্যালেঞ্জ। আর্টিস্ট যেহেতু আমার ছবি যখন রিলিজ হয় বা অন্যান্য ছবিও যখন রিলিজ হয়, যখন ছবিগুলো হলগুলোতে যায়, হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে, এগুলো আমাদের মুখস্থ। হল কালেকশন মুখস্থ? আরে মুখস্থ থাকবেই তো। ওই প্রেম প্রীতির বন্ধন কান্নাকাটি করছিলেন না? মনে আছে বাংলাদেশের দর্শক, যে আসেন আমার সিনেমাটা দেখেন ভাই, ভাই প্লিজ প্লিজ আমার সিনেমাটা দেখেন। আরে ওরকম করা লাগে না তো। সিনেমার গল্প, নিজের ক্রেজ থাকা লাগে, নিজেকে তৈরি করতে হয়। 15 বছর চলচ্চিত্রে আছেন, কিভাবে নিজেকে তৈরি করেছেন? সারাক্ষণ দলবাজি করেন, কখনো অপবিশ্বাসের সঙ্গে যে ঘুরঘুর করেন, কখনো দেখি শিবা শানুর সঙ্গে ঘুরঘুর করেন। ডিপজল এনেছিল আপনাকে অনেক আশা নিয়ে, আমরা সবাই জানি সেটি, কিন্তু সেই আশা কোনোদিনও পূরণ হয়নি ডিপজলের। আপনি সেই আশা কোনোদিনও পূরণ করার মতো অভিনেতা নন। আপনি শুধু আলোচনায় থাকার জন্য এসব ইন্টারভিউ দেন, লাভ নাই ভাই। ভালো করে অভিনয় মনোযোগ দেন, নিজেকে তৈরি করুন, স্বপ্ন দেখতে শুরু করুন, অনেক বড় স্বপ্ন। মেগাস্টার শাকিব খান যেমন স্বপ্ন দেখে সিনেমা নিয়ে, তার সিনেমা 100 কোটি ক্লাবে রেগুলার প্রবেশ করবে, যাবে 100 কোটি ব্যবসা করবে, সেই স্বপ্ন দেখেন ভাই। ওই সিনেমার যে কালেকশন হয়েছিল আপনার কত 5,000 10,000, সেটি যুগ শেষ হয়ে গেছে। ওই যুগ নাই রে ভাই, ওই যুগ ছিল এক সময়, সেটা শেষ। এখন শুধু এটি করেন না ভাই, এরকম করলে আপনার যে শুধু কিছু দর্শক আছে বলে আমার মনে হয় না, সেটি ওই ভেঙে যাবে। সব মেগাস্টার শাকিব খানের পাল্লায় যে ভারী হয়, কারণ তার ভিতরে সে পাওয়ার আছে, সুপার পাওয়ার। রজনীকান্তের মধ্যে যে পাওয়ার আছে, মেগাস্টার শাকিব খানের মধ্যে সেই একই রকম পাওয়ার আছে। সুপার পাওয়ার অর্জন করুন ভাই, অভিনয়ের দক্ষতা বাড়ান, তাহলেই স্বপ্ন দেখতে পারবেন, বড় স্বপ্ন, যেটি সিনেমার জন্য দরকার। চাইলে আমি আমার মতো করে বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে পারতেছি, চাইলে আমার ফ্যান বেজরা বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছে যে আমার পোজ। আরে ওটি পোজ হবে না ভাই, পোস্ট। পোস্ট দেখে তো মনে হয় শিক্ষিত। কি লেখাপড়া করেন নাই? উচ্চারণ বুঝতে পারেন না? একটি সিনেমার নায়ক আপনি, উচ্চারণ এরকম কেন? পোজ, একই কথা 2 বা 3 বার বললেন। শাকিব খানের ভক্তরা পোস্ট করে, বিভিন্ন পোস্ট করে, সেটি বলতে পারেন। এই পোস্ট দিয়ে কোনো কাজ হয় না ভাই, পোস্ট দিয়ে কোনো কাজ হয় না। ওই যে আপনাদের মতো যারা ব্যর্থ, সিনেমা থেকে কিছু করতে পারে না, এটি তাদের কথা। কিন্তু মেগাস্টার ওসব পোজের মধ্যে, মানে আপনার ভাষায় পোজ হবে না, পোস্ট। সেই পোস্ট দিয়ে কোনো কাজ হয় না রে ভাই। লাগে মেধা লাগে, সিনেমার মধ্যে মাল থাকা লাগে, তাহলে সিনেমা হলে দর্শক হুমড়ি খেয়ে পড়ে। যে সমস্ত বাংলাদেশের দর্শকরা একসময় শাকিব খানের সিনেমা দেখতে যেত না, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গার্মেন্টস শ্রমিকরা দেখতে যেত, আজ কিন্তু সেটি নেই। আজকে গুলিস্তান থেকে গুলশান সব দর্শক হুমড়ি খেয়ে পড়েন তার সিনেমা দেখার জন্য।
কারণ তার মধ্যে ওই পোজ নয়, পোস্টের যে কথা বললেন আপনি সেটি নেই, তার মধ্যে আছে শুধু সুপার পাওয়ার। আসলে অ্যাকচুয়ালি যে প্রযোজক সে কয় টাকা বিজনেস করলো, কারণ অনেক ছবি এর আগেও আপনি দেখছেন সুপার বাম্পার হিট, প্রযোজক আর জীবনে আর ছবি বানায় নাই। তো বাম্পার হিটই যদি হবে তাহলে প্রযোজক কেন বালাই চলে যাবে? প্রযোজক পালিয়ে যায়। আপনাদের মতো নায়কদের জন্য প্রযোজকরা পালিয়ে গেছে। মেগাস্টার শাকিব খানের কথা ভাবুন, যে প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছিল, ইন্ডাস্ট্রি হিট হয়েছিল, তার প্রযোজক কিন্তু পালিয়ে যায় নাই। পরে তিনি রাজকুমার তৈরি করেছেন। তারপরে আপনি ভাবুন, তুফান তুলে দিয়েছিল, তার প্রযোজক ভেগে যায়নি, তার প্রযোজক কিন্তু বানিয়েছে, আবার বানাচ্ছে। তাণ্ডব দিয়ে একেবারে লন্ডভন্ড করে দেবে ইন্ডাস্ট্রির ইতিহাস। রায়হান রাফি মনে রাখেন। আবার এই যে শেহরিন আক্তার সুমি, যিনি বরবাদ বানিয়েছেন, তিনি কিন্তু ভেগে যাননি। তিনি একজন মহিলা, তিনি কিভাবে লড়াই করেছেন দেখেছেন। আপনারা তাকে আটকানোর চেষ্টা করেছিলেন সিনেমাতে, তার প্রতিটা পদক্ষেপে আপনারা বাধার সৃষ্টি করেছেন। সেই শেহরিন আক্তার সুমি তিনি কিন্তু থেমে যাননি। তিনি ঘোষণা দিয়েছেন এর চেয়ে বড় বাজেট, 16 কোটি টাকার বাজেট নয়, একেবারে আরো বড় বাজেটের মেহেদী হাসান হৃদয় নিয়ে আসবে। সেটির জন্য অপেক্ষা করুন, আসবে মেগাস্টার শাকিব খান, সমস্ত সিনেমার ইতিহাস বদলে দেবে। 1600 সিনেমা হল লাগবে না, এই 100-150 সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স দিয়ে পুরো সিনেমার বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবে মেগাস্টার শাকিব খান। আপনি লিখে রাখুন মিস্টার। বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি, কারণ আমি বরবাদের যে সিনগুলা বলছেন, বরবাদের যে কাটিং গুলা বলছেন, যে অ্যাকশন গুলা বলছেন, সেই অ্যাকশন গুলো আমরা অনেক আগে দেখে আসছি। এমন যদি হতো যে গল্পের প্ল্যাটফর্মটা একটা মেয়েকে ভালোবেসে তাকে না পেয়ে তাকে মেরে ফেলতেছে, এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। এটাকে যদি একটু অন্য প্ল্যাটফর্মে আনা যেত, সোশ্যাল কাদায় এই অ্যাকশন গুলা দিয়ে যদি ঢুকানো যেত, এইভাবেই যদি প্রেজেন্টেশনটা করা যেত, আমার মনে হয় আরো বেশি ভালো হতো আর কি। বুদ্ধি আপনি কিভাবে সিনেমা বানালে, কিভাবে সোশ্যাল ওয়ার্ক করলে এই সিনেমা আরো ভালো হতো। এত বুদ্ধি আপনার, তো নিজের সিনেমায় সেই বুদ্ধি খাটান না কেন ভাই? এরকমটা বানায় দেখান, নতুনত্ব কিছু পাননি। আপনার মাথার ভিতর তো নতুন কিছু নেই। আপনার ভিতরে আছে এফডিসির যে সমস্ত পোকা, যে সমস্ত পরিচালক আছে, তাদের পোকা আছে আপনার মাথার ভিতর। সেই জন্য আপনি নতুনত্ব কিছু খুঁজে পাননি। এই যে সারা বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আমেরিকাতে মুক্তি পেয়েছে, অস্ট্রেলিয়া, কানাডায়, প্রত্যেকে বলছে এরকম বাংলা সিনেমা তারা আগে দেখেননি, এরকম মশালাদার সিনেমা কিচ্ছু দেখেননি। আর আপনি বলছেন 200 সিনেমা আপনি দেখেছেন, নতুন কিছুই নেই। কি বলছেন যে আপনি যে কি দিলে নাকি এই সিনেমা সোশ্যাল কি দিলে সেটি ভালো হতো? আরে ভাই, মাথার ভিতর কি আছে? ঘিলু আছে? ঘিলু বলে তো কিছু নাই, ঘিলু থাকতে হবে। ঘিলু মেহেদী হাসান হৃদয়ের আছে। মেগাস্টার শাকিব খান যাত্রার হাত ধরেন না, তিনি চিনেন কার হাত ধরলে সে তাকে টেনে নিয়ে যেতে পারবে এবং তিনি তাকে টেনে উপরে তুলতে পারবেন, এটি তিনি খুব ভালো করে জানেন। আপনার মতো এই সমস্ত ঘিলুহীন মানুষের কাজ নয় চলচ্চিত্র। মেধা থাকতে হবে, মেধা থাকলেই, মেধার কারণে 25টি বছর তিনি টিকে আছেন, লড়াই করেছেন, একাই নিজের কাঁধে এই বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভাই, এই সমস্ত কীর্তিকলাপ বাদ দেন, এই সমস্ত যে সমস্ত কথাবার্তা আপনারা বলেন এসব বাদ দিয়ে মেগাস্টারকে সহযোগিতা করুন, তাহলে বাংলা চলচ্চিত্রের আজকের যে অবস্থা সেটি থেকে অনেক দূর এগিয়ে যাবে। সহযোগিতা করুন মেগাস্টারকে, তাহলেই বাংলা চলচ্চিত্রের উত্থান হবে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত প্রিয় বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের এই বকবক শুনলে, প্রত্যেকের জন্যে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন অবশ্যই নিরাপদে থাকুন, আর বাংলা সিনেমার সঙ্গেই থাকুন। আর বাংলা সিনেমার নানা রকম তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।